পটুয়াখালী ৩ আসনে গলাচিপা বা দশমিনায় জোটের প্রার্থী নুরুল হক নূরের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রবিবার সন্ধ্যার পরে দশমিনা উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। অপরদিকে নূরের অনুসারী নেতাকর্মীরা দলীয় অফিসে ঢুকতে গেলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা একে একে দলীয় অফিস থেকে বের হয়ে আসে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিলকিস জাহান শিরিন সাংবাদিকদের বলেন, পটুয়াখালী ৩ আসনে বিএনপি দলের জোটের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি নূর। আমি এখানে এসেছি তার পক্ষে কাজ করার জন্য, তার মার্কার পক্ষে কাজ করার জন্য। কেন্দ্র থেকে আমাকে যে নির্দেশ দিয়েছে সেই কাজ বাস্তবায়নের জন্য আমি এখানে এসেছি। এখানে দলীয় নেতাকর্মীরা আমাকে আশ্বাস দিয়েছে তারা নূরের পক্ষে কাজ করবে। জানা যায়, যুগপথ আন্দোলনের শরিক দল হিসাবে বিএনপি দলীয় প্রার্থী না দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে আসনটি ছেড়ে দিয়েছেন বিএনপি। তবে এ আসনটিতে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে শক্ত অবস্থানে ছিল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। এদিকে কেন্দ্রীয় নেতা হাসান মামুন সহ গত ৩০ তারিখ রুহুল কবির রিজগীর স্বাক্ষরিত এক চিঠিতে ৯ জনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সাথে আসন সমঝোতা হলেও গলাচিপা দশমিনা আসনে জোটের প্রার্থীর পক্ষে কাজ করছে না বিএনপি। বিএনপি কাজ করছে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় নেতা হাসান মামুনের পক্ষে। এ বিষয় নিয়ে নূর কয়েকদিন যাবৎ কেন্দ্রীয় বিএনপির কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের গলাচিপা দশমিনায় আগমন। এ সময় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান টোটন উপস্থিত ছিলেন।